আমাদের সোনারতরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পূর্বেই জেনেছি যে অশ্বত্থমা এক সংকল্প করেছিলেন, কিন্তু পাণ্ডবদের বিরুদ্ধে তিনি কি সংকল্প করেছিলেন এবং কেনই বা করলেন, চলুন আজ আমরা সে কথা জানার চেষ্টা করি। কৃপাচার্য, অশ্বত্থমা ও কৃতবর্মা কিছু দূরে গিয়ে এক ঘোর বনে উপস্থিত হলেন। অল্পকাল বিশ্রাম করে এবং অশ্বদের জল খাইয়ে তারা পুনর্বার যাত্রা করলেন। একটি বিশাল বটবৃক্ষের নিকটে এসে রথ থেকে নেমে সন্ধ্যা বন্দনা করলেন। ক্রমে রাত্রি গভীর হল। কৃপ ও কৃতবর্মা ভূতলে শুয়ে নিদ্রিত হলেন। অশ্বত্থামার নিদ্রা হল না। তিনি ক্রোধে অধীর হয়ে সর্পের ন্যায় নিঃশ্বাস ফেলতে লাগলেন। তিনি দেখলেন সেই বটবৃক্ষে বহু সহস্র কাক নিঃশঙ্ক হয়ে নিদ্রা যাচ্ছে। এমন সময় এক ঘোর দর্শন, কৃষ্ণ পিঙ্গল বর্ণ বৃহৎ পেচক এসে বিস্তর কাক বিনষ্ট করলেন। তাদের ছিন্ন দেহ ও অবয়ে বৃক্ষের তলদেশ আচ্ছন্ন হয়ে গেল। অশ্বত্থমা ভাবলেন, এই পেচক যথাকালে আমাকে শত্রু সংহারের উপযুক্ত উপদেশ দিয়েছে। আমি বলবান বিজয়ী পাণ্ডবদের সম্মুখ যুদ্ধে বধ করতে পারব না, যে কার্য গ্রহীত বলে গণ্য হয় ক্ষত্র ধর্মাবলম্বী মানুষের পক্ষে তাও করণীয়। এই প্রকার শ্লোক শোনা যায়। পরিশ্রান্ত ভগ্ন ভজনে রত পলায়মান আশ্রয় প্রবিষ্ট অর্ধরাত্রে নিদ্রিত নায়কহীন বিচ্ছিন্ন বা দ্বিধাযুক্ত শত্রুকে প্রহার করা বিধিও। অশ্বত্থমা স্থির করলেন তিনি সেই রাত্রিতেই পাণ্ডবরা ও পাঞ্চালগণকে সুপ্ত অবস্থায় হত্যা করবেন। দুই সঙ্গীকে জাগরিত করিয়ে অশ্বত্থমা তার সংকল্প জানালেন। কৃপ ও কৃতবর্মা লজ্জিত হয়ে উত্তর দিতে পারলেন না। ক্ষণকাল পরে কৃপ বললেন, কেবল দৈব বা কেবল পুরুষকারের কার্য সিদ্ধ হয় না, দুইয়ের যোগেই সিদ্ধ লাভ হয়। কর্মদক্ষ লোক যদি চেষ্টা করেও কৃতকার্য না হয় তবে তার নিন্দা হয় না, কিন্তু অলস লোকে যদি কর্ম না করেও ফললাভ করে তবে সে নিন্দা ও বিদ্বেষের পাত্র হয়। লোভী অদূরদর্শী দুর্যোধন হিতৈষী মিত্রদের উপদেশ শোনেননি। তিনি অসাধু লোকেদের মন্ত্রণায় পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করেছেন। আমরা সেই দুঃশালীর পাপীর অনুসরণ করে এই দারুণ দুর্দশায় পড়েছি। আমার বুদ্ধি বিকল হয়েছে, কিসে ভালো হবে তা বুঝতে পারছি না। চলো আমরা ধৃতরাষ্ট্র, গান্ধারী ও মহামতি বিদুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, তারা যা বলবেন তাই আমাদের কর্তব্য হবে। অশ্বত্থমা বললেন, নিপুণ বৈদ্য যেমন রোগ নিরূপণ করে ঔষধ প্রস্তুত করেন, সাধারণ লোকও সেইরূপ কার্যসিদ্ধির উপায় নির্ধারণ করে, আবার অন্য লোকেও তার নিন্দাও করে। যৌবনে, মধ্যবয়স্কে ও বার্ধক্যে মানুষের বিভিন্ন বুদ্ধি হয়। মহাবিপদে বা মহা সমৃদ্ধিতে মানুষের বুদ্ধি বিকৃত হয়। আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে মন্দ ভাগ্যবশত ক্ষত্র ধর্ম আশ্রয় করেছি। সেই ধর্ম অনুসারে আমি মহত্তা বৃত্তি দেবের এবং রাজা দুর্যোধনের পথেই যাব। বিজয় লাভে আনন্দিত শ্রান্ত পাঞ্চালগণ আজ যখন বর্ম খুলে ফেলে নিশ্চিন্ত হয়ে নিদ্রামগ্ন থাকবে, তখন আমি তাদের বিনষ্ট করব। পাঞ্চালগণের দেহে রণভূমি আচ্ছন্ন করে আমি পিতার নিকট ঋণ মুক্ত হব। আজ রাত্রিতে আমি নিদ্রিত পাঞ্চাল ও পাণ্ডব পুত্রগণকে খরাঘাতে বধ করব। পাঞ্চাল সৈন্য সংহার করে কৃতকৃত্য ও সুখী হব। কৃপ বললেন, তুমি প্রতিশোধের যে সংকল্প করেছ তা থেকে স্বয়ং ইন্দ্র তোমাকে নিবৃত্ত করতে পারবেন না। বৎস, তুমি বহুক্ষণ জেগে আছো, আজ রাত্রিতে বিশ্রাম করো। কাল প্রভাতে আমরা বর্ম ধারণ করে রথারোহণে তোমার সঙ্গে যাব। তুমি যুদ্ধ বিক্রম বিকাশ করে অনুচরদের সহ পাঞ্চালগণকে বিনষ্ট করো। অশ্বত্থমা ক্রুদ্ধ হয়ে বললেন, আতুর, ক্রোধাবিষ্ট, অর্থ চিন্তাকুল ও কার্য উদ্ধারকারী কামীর নিদ্রা কোথায়?
আমি দৃষ্টদ্যুম্নকে বধ না করে জীবন ধারণ করতে পারছি না। ভঙ্গু রাজা দুর্যোধনের যে বিলাপ আমি শুনেছি, তাতে কার হৃদয় দগ্ধ না হয়? মাতুল, প্রভাতকালে বাসুদেব ও অর্জুন শত্রুদের রক্ষা করবেন, তখন তারা ইন্দ্রের অজেয় হবে। আমার ক্রোধ দমন করতে পারছি না। আমি যা ভালো মনে করছি তাই করব। এই রাত্রিতেই সুপ্ত শত্রুদের বধ করব, তারপর বিগত জ্বরে হয়ে অনিদ্রা যাব। কৃপাচার্য বললেন, শ্রীহৃদয়গণ, যখন পাপকর্ম করতে নিষেধ করেন তখন ভাগ্যবানও নিবৃত্ত হয়, ভাগ্যহীন হয় না। বৎস, তুমি নিজের কল্যাণের জন্যই নিজেকে সংযত করো। আমার কথা শোনো, তাহলে পরে অনুতাপ করতে হবে না। সুপ্ত নিরস্ত অস্ত্রহীন লোককে হত্যা করলে কেউ প্রশংসা করে না। পাঞ্চালরা আজ রাত্রিতে মৃতের ন্যায় অচেতন হয়ে নিদ্রা যাবে। সেই অবকাশে যে কুটিল লোক তাদের বধ করবে, সে অগাধ নরকে নিমগ্ন হবে। তুমি অস্ত্রজ্ঞ গণের মধ্যে শ্রেষ্ঠ বলে খ্যাত। অল্পত পাপকর্মও তুমি করনি, অতএব তুমি প্রভাতকালে শত্রুগণকে যুদ্ধে জয় করো। শুক্ল বস্তুতে যেমন রক্তবর্ণ, সেরূপ তোমার পক্ষে গৃহীত কর্ম অসম্ভাবিত মনে করি। অশ্বত্থমা বললেন, মাতুল, আপনার কথা সত্য, কিন্তু পাণ্ডবরা পূর্বেই ধর্মের সেতু শতখণ্ডে ভগ্ন করেছে। আমি আজ রাত্রিতেই পিতৃহন্তা পাঞ্চালগণকে সুপ্ত অবস্থায় বধ করব। তার ফলে যদি আমাকে কীট পতঙ্গ হয়ে জন্মাতে হয় তাও শ্রেয়। আমার পিতা যখন অস্ত্র ত্যাগ করেছিলেন তখন দৃষ্টদ্যুম্ন তাকে বধ করেছিল। আমিও সেইরূপ পাপকর্ম করব। বর্মহীন দৃষ্টদ্যুম্নকে পশুর ন্যায় বধ করব, যাতে সেই পাপী অস্ত্রাঘাতে নিহত বীরের স্বর্গ না পায়। অশ্বত্থমা এই বলে বিপক্ষ শিবিরের অভিমুখে যাত্রা করলেন। কৃপ ও কৃতবর্মাও নিজ নিজ রথে চড়ে অনুগমন করলেন। নমস্কার।